দর্শক দেখছেন ছবিটা, এটা আমার কাছে ভাইরাল হিসেবে এসছে। এটা পরিষ্কার যে এই ছবিটা তৈরি করা কম্পিউটারে বা অ্যাপসের মাধ্যমে। কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানে কানে বলছেন যে চাকরি দেওয়াই বন্ধ করে দে, তাহলে এসব কোটা ফোটার কোনো গল্পই থাকবে না। মানে এই ছবিটা যেভাবে তৈরি করা হয়েছে এবং যে লেখাটা দেওয়া হয়েছে, তাতে এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কানে কানে বলছেন চাকরি দেওয়াই বন্ধ করে দে, তাহলে এসব কোটা ফোটার কোনো গল্পই থাকবে না। তো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি যিনি বা যারা এটা তৈরি করেছেন তারা কি বোঝানোর চেষ্টা করেছেন দর্শক বলবেন? এই যে কথাটা আর এই যে পাশাপাশি দুজনকে রেখে ছবিটা ফ্রেমটা তৈরি করা হয়েছে, তো এর মাধ্যমে অ্যাকচুয়ালি কি বলতে চাওয়া হয়েছে, যিনি বা যারা এটা তৈরি করেছেন তারা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন? আমি দর্শক যেটুকু বুঝছি সেটা হচ্ছে যে এটাই বলতে চাওয়া হয়েছে যে এই রাজ্যে চাকরি বাকরির সব তো ঝাঁপ বন্ধ করে দিয়েছি, তো ওখানে যে মুভমেন্ট হচ্ছে বাংলাদেশে চাকরিতে কোটার যে বিষয়টা, তো সেই জন্য উনি পরামর্শ দিচ্ছেন আর কি, যে এখানে তুই তোকারির একটা সম্পর্ক দিয়ে কথা বলা হয়েছে, বন্ধ করে দে। যেহেতু দুজনের মধ্যে ভালো সম্পর্ক এটাই জানতাম, যদিও এখন আবার একটা তিক্ততা সামনে এসছে, উনি এমন একটা মন্তব্য করেছেন তার জন্য হাসিনা সরকার ক্ষুব্ধ, মোদীকে নোট পাঠিয়েছেন। তো যাই হোক, ওই সম্পর্ক ধরে এটা লেখা হয়েছে যে মমতা ব্যানার্জি যেন ওনাকে পরামর্শ দিচ্ছেন যে চাকরিতে কোটা নিয়ে এত কিছু হচ্ছে, ধর আমাদের এখানে তো ওই কোটা এসব আছে বটে, কিন্তু আমাদের এখানে তো চাকরিটাই বন্ধ করে দিয়েছি, ফলে আর কোটা নিয়ে কিছুই হবে না। চাকরি হলে তো তবে কোটার প্রশ্ন, আমি তো চাকরিই বন্ধ করে দিয়েছি, তুইও বন্ধ করে দে, তাহলে আর ওই কোটা নিয়ে আর কোনো মুভমেন্ট হবে না। যেন এইরকম পরামর্শ দিচ্ছেন মমতা ব্যানার্জি। অ্যাকচুয়ালি এর মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা হয়েছে যে আমাদের রাজ্যে চাকরি বাকরির যে বিষয়টা ঝাঁপ বন্ধ, ঝাঁপ বন্ধ। ওখানে তো চাকরির জন্য মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, ওখানে কোটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে, কেন এত কোটা থাকবে সরকারি চাকরিতে, এই সব নিয়ে একটা মুভমেন্ট হয়েছে বা এখনো চলছে, এখন হয়তো অনেকটা নিয়ন্ত্রণে এসছে। তার মানে ওখানে চাকরি হয়, কিন্তু কেন কোটাতে এত চাকরি হবে সেটা নিয়ে প্রশ্ন, কিন্তু ওখানে চাকরি হয়। আর এখানে তো চাকরি বাকরির দরজাটাই তো একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, রাজ্যটাকে তো চাকরি বাকরির দিক দিয়ে তো একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই কার্যত এই ছবির মাধ্যমে একটা কৌতুকের মানে মাধ্যমে বোঝানোর চেষ্টা হয়েছে। যিনি বা যারা এটা তৈরি করেছেন তারা হয়তো এটাই বলতে চেয়েছেন যে এই রাজ্যের তো সর্বনাশ করে দিয়েছি, পারলে তুইও করে দে, তাহলে আর কোটা ফোটা নিয়ে কেউ কিছু বলবে না, চাকরিটাই বন্ধ করে দে আমার মতো। এটা কোনো সুপরামর্শ না, কুপরামর্শ। কুপরামর্শ। রাজ্যের সর্বনাশ করেছি, তুইও সর্বনাশ করে দে। চাকরি হলে তো কোটা, চাকরি যদি বন্ধ থাকে কোটা নিয়ে আবার কি, সেজন্যই এটা বলার চেষ্টা হয়েছে যে চাকরি দেওয়াই বন্ধ করে দে, তাহলে এসব কোটা ফোটার কোনো গল্পই থাকবে না। মানে এই রাজ্যের যে হাল সেটাই কার্যত বোঝানোর চেষ্টা হয়েছে এই ছবিটার মাধ্যমে। একটা ছোট্ট ছবি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে আমাদের রাজ্যে চাকরি বাকরির যে বিষয়টাতে কি অবস্থা, চাকরি বাকরির হালটা কি, এবং মুখ্যমন্ত্রীর অবস্থানটা কি, মুখ্যমন্ত্রীর মানসিকতাটা কি, এটাই কার্যত বোঝানোর চেষ্টা হয়েছে। আমি যেটুকু বুঝলাম দর্শক, এবার যদি এর বাইরে আপনারা কিছু বুঝে থাকেন বলবেন কমেন্ট বক্সে। তবে আমি তো আবার আর একটা কথা ভাবছি, এই যে ছবিটা তৈরি করা হয়েছে এবং ভাইরাল করা হয়েছে, আমি যেমন এই রকম বুঝলাম, আবার অন্য কেউ অন্য কিছু বুঝতে পারেন। তো যা বুঝছি, বা যদি আপনারাও এইরকম বুঝে থাকেন, তার মানে তো ওনার যারা লোকজন তারা তো রেগে যাবেন যে হ্যাঁ, আমাদের নেত্রীকে এইরকম বোঝানো হচ্ছে।
কে এই ছবি বানিয়েছেন বা কারা বানিয়েছে, খোঁজ লাগাও। বিনীত মানে যিনি কলকাতার পুলিশ কমিশনার, যে আপনি দেখুন তো এই ছবি কোত্থেকে কি হয়েছে, কোত্থেকে তৈরি হয়েছে, কোত্থেকে ভাইরাল হওয়া শুরু হয়েছে। আমি জানি না এইরকম আবার খোঁজ টোজ হবে কিনা, খোঁজ টোজ করে আবার তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে কিনা জানি না। কারণ এখানে তো এইসব তো দেখি, এখানে তো কোনো কৌতুকও ঠিক মতো করে করা যায় না। দেখেছেন না আপনারা, একটা কার্টুন, সেটা জাস্ট একজন শেয়ার করেছিলেন, যাদবপুরের একজন অধ্যাপক, তাকে তাকে ধরা হয়েছিল, তাকে ধরা হয়েছিল, আপনারা দেখেছেন। দেখুন, যে কথাটা বলা হয়েছে, এই কথাটাকে কেউ উড়িয়ে দিতে পারবেন? চাকরি বাকরি হচ্ছে আমাদের রাজ্যে? হচ্ছে কি? এই যে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলে বেড়াচ্ছেন যে আমার 10 লক্ষ চাকরি রেডি রয়েছে, কিন্তু করতে দেওয়া হচ্ছে না। কে করতে দিচ্ছেন না আপনাকে? ফালতু ফালতু বলার চেষ্টা হয়, দেখবেন যে একটা করতে যাচ্ছি, কোর্টে মামলা করে দেওয়া হচ্ছে। কোর্টে কি সবেতে মামলা আছে যেগুলো। আর একটা কথা, আপনি যদি সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়ম মেনে নিয়োগ করেন, কোর্টে কে মামলা করবেন? আর যেই মামলা করুন না কেন, মামলা টিকবে? মামলা কোনগুলো চলছে? যেগুলোর বিষয়ে তথ্য সামনে এসছে সেগুলোর তো মামলা চলছে, অনেকে গ্রেপ্তার হয়েও রয়েছেন। তো প্রথমত মামলা হওয়ার মতো পরিসর আমি কেন দেব? আর সব ক্ষেত্রে তো মামলা হয়ে নেই, আপনি তো অনেক সব নতুন নতুন সব ঘোষণা করেছেন, তো সেগুলো দিন না। অনেক তো অস্থায়ী ভাবে অনেকে কাজ করছেন, তাদেরকে স্থায়ী করুন না। 10 লক্ষ আমার চাকরি রেডি রয়েছে, অথচ আমি একটা খবর পড়লাম কদিন আগে, মিডিয়াতে দেখছিলাম, সেখানে নাকি সেখানে বলা হচ্ছিল যে এই রকম নাকি কোনো নির্দেশ উপর থেকে দেওয়া হয়েছে, খুব জরুরি বিষয় ছাড়া লোক নিয়োগ করা হবে না। খুব জরুরি কয়েকটা সেক্টরের কথা বলে দেওয়া হয়েছে। আর কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করা হবে না, টাকার সংকট, ওই বিল্ডিংও হবে না। আর ওই খুব জরুরি প্রয়োজন ছাড়া ওই কিছু স্পেসিফিক ডিপার্টমেন্টের কথা বলা আছে, তার বাইরে লোক নেওয়া হবে না। তাহলে এদিক দিয়ে বলা হচ্ছে লোক নেওয়া হবে না, আর আপনি বলে বলে বেড়াচ্ছেন আমার 10 লক্ষ চাকরি রেডি। এটা তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? কেউ কোনো মামলা করছে না। মামলা যেগুলো হয়েছে, ওই যেগুলো হচ্ছিল সেগুলোর উপরে। আপনি ফ্রেশলি তো অনেক ভাবে তো নিয়োগ করতে পারেন, তো সেগুলো করছেন কোথায়? শুধুই বাহানা মারছেন। 10 লক্ষ চাকরি, ওদিকে বলছেন লোক নেওয়া হবে না, জরুরি, একেবারে খুব জরুরি ছাড়া। তাহলে ভোট হয়ে গেল, এতগুলো মাস, মানে মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো নিয়োগের গল্প নেই। আর ওদিকে বলে বেড়াচ্ছেন 10 লক্ষ। ভোটের আগেও বলেছেন আমার 10 লক্ষ চাকরি রেডি রয়েছে। আবার 21শে জুলাইয়ের মঞ্চেও বলেছেন 10 লক্ষ চাকরি রেডি রয়েছে, কিন্তু চাকরিগুলো কোথায়? তো যখন ওগুলো হচ্ছে না, সেই জায়গা থেকে হয়তো এইরকম একটা ভাবনা করে, আর ওখানে যেহেতু মুভমেন্ট হচ্ছে চাকরি পাওয়ার ব্যাপারে, কোটার ব্যাপারে মুভমেন্ট হচ্ছে, তো সেটাকে রিলেট করে এরকম একটা ছবি কেউ বানিয়েছেন। এখন যদি বলা হয় যে না এরকম, এটা বলতে পারি যে এটাও কিন্তু এক ধরনের প্রতিবাদ। এই যে যেটা বানানো হয়েছে, এটাও কিন্তু এক ধরনের প্রতিবাদ, একটা বার্তা দেওয়া। বা এটাও বলতে পারি যে মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া, যদি এটা উনি দেখে থাকেন। একটা সুন্দর, একটা হালকা ছলে, একটা কড়া, একটা বার্তা, আপনি কিভাবে চলছেন, কি করছেন, রাজ্যের কি অবস্থা করেছেন, সেই সম্পর্কে একটা বার্তা দেওয়া। এখন যদি এর জন্য আবার খোঁজ খবর শুরু হয়ে যায়, কে বানিয়েছেন, ধরো, তাকে ধরো, কিছু করার নেই, তাহলে সহ্য করতে হবে, আর কি করার আছে। দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।